এই মুহূর্তে সবথেকে ব্রেকিং নিউজ, ভবানীপুরে পরাজিত হয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এক্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অর্থাৎ তার পার্টি তৃণমূল কংগ্রেস যেমন পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর বাজেভাবে হেরেছে, তাদের একটা ছোট্ট একটা আশা ছিল হয়তো মমতা ব্যানার্জি আবার তিনি জিততে পারেন ভবানীপুর থেকে। কিন্তু ভবানীপুর থেকে প্রায় 15,000 ভোটে এবার পরাজিত হয়ে গেলেন মুখ্যমন্ত্রী এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। তো এক্ষেত্রে কী কী হয়েছে চলুন আজকে সকাল থেকে সমস্ত কিছু জেনে নিই। দেখুন, আজকে সকাল থেকে ভবানীপুর নিয়ে কিন্তু নানা রকম সমস্যা হচ্ছিল। আপনারা সবাই জানেন যে প্রথম কয়েকটা রাউন্ডে প্রথমে শুভেন্দু অধিকারী এগিয়ে থাকে, তারপরে কিছু রাউন্ডে মমতা ব্যানার্জি এগিয়ে যায়। কিন্তু আমরা লক্ষ্য করি যে 10 রাউন্ডের পর থেকে মমতা ব্যানার্জির প্রথমে একটা গ্যাপ ছিল 14,000-এর মতন। এই গ্যাপটি 10 রাউন্ডের পর থেকে আস্তে আস্তে সেই গ্যাপটি কমতে শুরু করে। ও কমার পরে যখনই 13 রাউন্ডে চলে আসে তখন এই গ্যাপটি চলে আসে 6,000-এর মতন। ঠিক সেই সময় মমতা ব্যানার্জি চলে যান কাউন্টিং সেন্টারে এবং সেই সঙ্গে অভিষেক ব্যানার্জিও কাউন্টিং সেন্টারে চলে যান, এবং সেক্ষেত্রে কিছু সমস্যার পরে, কিছু ধস্তাধস্তির পরে কিছুক্ষণের জন্য কাউন্টিং, প্রায় আধ ঘন্টার জন্য কাউন্টিং পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। দেখুন, ভোটের কাউন্টিং করতে কিন্তু অতটা সময় লাগে না, জাস্ট 17C আসে, ইভিএম কাউন্টিং করে 17C আসে। 17C আসার পরে যারা এনকোরে থাকে তারা সেই ডেটা পুট করার পরে সেখান থেকে সাবমিট করে দেয়, তারপরে সেটা ইসিআই নেটের ওয়েবসাইটে দেখায়। দেখুন, আমি নিজেও কাউন্টিং করিয়েছি আজকে, তো সেক্ষেত্রে কাউন্টিং করতে কিন্তু খুব একটা সময় লাগে না। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এবার কিন্তু কাউন্টিংয়ে প্রচুর সময় লেগেছে, এবং বিশেষ করে 14 রাউন্ডের পরে এই পুরো কাউন্টিংটা আধ ঘন্টার জন্য স্তব্ধ হয়ে যায়, এবং তারপরে দেখা যায় পুলিশি তৎপরতায় অভিষেক ব্যানার্জিকে প্রথমে বের করা হয়, তারপরে মমতা ব্যানার্জিকে বের করা হয়, তারপরে শেষ পর্যন্ত কাউন্টিং সম্পূর্ণ হয়েছে। এবং কাউন্টিং সম্পূর্ণ হওয়ার পরে শেষমেশ রেজাল্ট প্রকাশিত হয়েছে, এবং শুভেন্দু অধিকারী জিতে গেছেন ভবানীপুর কেন্দ্র। অর্থাৎ শুভেন্দু অধিকারী এবার নন্দীগ্রামও জিতলেন, ভবানীপুরও জিতলেন, এবং মমতা ব্যানার্জি নিজের কেন্দ্র ভবানীপুরে হারলেন। তার দল ভয়ঙ্করভাবে হারল। তার যে হেভিওয়েট প্রার্থীরা ছিল তারাও ভয়ঙ্করভাবে হেরে গেছে। অর্থাৎ সেক্ষেত্রে এবার ধরতে গেলে তৃণমূলের কিন্তু এবার ভরাডুবি এবার প্রচণ্ডভাবে হলো এবারের ভোটে, যেটা কিন্তু পরবর্তীকালে তৃণমূল আবার কোনোদিনও দাঁড়িয়ে উঠতে পারবে কি না সেটা কিন্তু এখন একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে কিন্তু অবশ্যই পড়ে গেল। তো আপনারা কি মনে করেন তৃণমূলকে আবার দাঁড়াতে পারবে কি পারবে না? কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।